আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা একটি জনপ্রিয় হার্বাল ক্যাপসুল নিয়ে আলোচনা করব। ক্যাপসুল জিনসিনা 500 mg ওষুধ সম্পর্কে আমরা জানব এতে কী উপকরণ আছে, কিভাবে কাজ করে, কারা কারা ব্যবহার করতে পারবে, কী সতর্কতা আছে ও পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে। প্রথমে দেখা যাক জিনসিনা কি। জিনসিনা হলো একটি হার্বাল ক্যাপসুল যার জেনেটিক নাম হলো প্যানাক্সজিনসিন 500 mg। বাংলাদেশের বাজারে এর ব্র্যান্ড রয়েছে এবং প্রস্তুতকারক কোম্পানি দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই ক্যাপসুলটি মূলত শক্তি বৃদ্ধি, ক্লান্তি কমানো, যৌন ও শারীরিক অক্ষমতা বাড়ানোর জন্য ও সাধারণ দুর্বলতা দূর করার জন্য ব্যবহার করা হয়। কার্যকারিতা। এবার দেখা যাক জিনসিনা এর কার্যকারিতা বা নির্দেশনা কী কী জায়গায় রয়েছে। ক্লান্তি, স্ট্রেস কমাতে, সাধারণ দুর্বলতা কমাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, শারীরিক সহিষ্ণুতা শারীরিক সহিষ্ণুতা বাড়ানোর জন্য, যৌন দুর্বলতা, কোমলতা বা কম যৌন আকাঙ্ক্ষার ক্ষেত্রে সহায়ক হতে পারে। দীর্ঘ সময় জ্বর বা অসুস্থতার পর দুর্বল হয়ে পড়লে সাহায্য করার সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখতে হবে এটি চিকিৎসার বিকল্প নয়। যদি কারো নির্দিষ্ট রোগ বা ওষুধ চলছে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কাজ করার উপায়। তাহলে এটি শরীরে কিভাবে কাজ করে। জিনসেনের সক্রিয় উপাদানগুলোর মধ্যে রয়েছে জিনসেনোসাইডস, যারা নানা ধরনের প্রভাব ফেলতে পারে, যেমন স্নায়বিক উদ্দীপনা, রক্ত সঞ্চালন বাড়ানো, অ্যাডাপটোজেনিক, দেহকে স্ট্রেস এর সাথে মানিয়ে নেওয়ার কার্যক্রম ইত্যাদি। সংক্ষেপে বলা যায় এটি দেহের শক্তি উৎপাদন, মানসিক শারীরিক কর্মক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। সেবনবিধি। সাধারণ নির্দেশনা অনুসারে জিনসিনা 500 mg ক্যাপসুল প্রাপ্তবয়স্ক 1-2টি ক্যাপসুল দিনে 1-2 বার সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। তবে এখানে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। খাবারের পর বা খাবারের সঙ্গে খাওয়া ভালো হতে পারে। গর্ভবতী বা স্তন্যদান করানো মা, লিভার, কিডনির সমস্যা থাকলে সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ওষুধ হার্বাল সাপ্লিমেন্ট নিয়ে থাকলে মিথস্ক্রিয়ার বিষয় বিবেচনা রাখতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা। পরবর্তী ধাপ, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা। সাধারণভাবে জিনসিনা এর ক্ষেত্রে বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া প্রায় দেখা যায়নি বলে তথ্য পাওয়া গেছে, কিন্তু তা মানে শূন্য নয়, রিস্ক রয়েছে। নিচে কিছু সম্ভাব্য বিষয় দেখা হলো। অনিদ্রা বা উচ্চ রক্তচাপের মতো সমস্যা হতে পারে। যেসব ব্যক্তিরা ব্লাড থিনার বা রক্তচাপ বা ডায়াবেটিসের ওষুধ নিচ্ছেন তাদের জন্য মিথস্ক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকতে পারে। গর্ভবতী বা স্তন্যদান করানোর অবস্থায় এই ধরনের হার্বাল ক্যাপসুল নেওয়া আগে বিশেষ সতর্কতা থাকতে হবে, কারণ নিরাপত্তার জন্য পর্যাপ্ত গবেষণা নেই। সংরক্ষণ বিধি। ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন, ধূপ আলো থেকে দূরে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। মোট কথা, বেশি ভালো হবে এই চিন্তায় নিজের দায়িত্ব নিয়ে বেশি মাত্রায় না নেওয়া ভালো। চিকিৎসকের পরামর্শ সর্বদা গুরুত্বপূর্ণ। উপযুক্ত হতে পারে যারা দীর্ঘদিন ক্লান্তি বা দুর্বল অনুভব করছেন, যাদের শারীরিক কর্মক্ষমতা বাড়ানোর ইচ্ছা রয়েছে, যৌন দুর্বলতা বা এই যৌন আকাঙ্ক্ষা কম হয়ে গেছে, এমন ব্যক্তিদের ক্ষেত্রে চিকিৎসা পরামর্শ সাপেক্ষে। দীর্ঘ অসুস্থতা বা জ্বরের উপর পুনরুদ্ধার ক্ষেত্রে সহায়কভাবে নিয়ে সতর্কতা হতে পারে বা বর্জন করা যেতে পারে। যারা গর্ভবতী বা বুকের দুধ খাওয়াচ্ছেন, যারা লিভার বা কিডনির সমস্যায় ভুগছেন, যাদের উচ্চ রক্তচাপ অনেক বেশি বা কম, বা ব্লাড থিনার বা অন্যান্য মেজর ওষুধ নিচ্ছেন।
সর্বদা মনে রাখবেন, এটি প্রধান চিকিৎসা নয়, এক ধরনের সহায়ক হতে পারে, কিন্তু নির্ধারিত চিকিৎসকের নির্দেশ ছাড়া নিজের থেকে ওষুধ বন্ধ শুরু করা ঠিক হবে না। ব্যবহার করার আগে পরবর্তী কিছু বাস্তব টিপস দেওয়া যাক যাতে আপনি ব্যবহার থেকে ভালো ফল পেতে পারেন। প্রথম সপ্তাহ বা ২ সপ্তাহ মন মন রাখুন যদি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়, যেমন উদ্বেগ, অনিদ্রা, রক্তচাপ বাড়া, তবে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। যদি অন্য কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট নিচ্ছেন, তার সঙ্গে মিথস্ক্রিয়া হতে পারে, সেই বিষয়টি আপনার চিকিৎসকের সঙ্গে আলোচনা করুন। ওষুধ সেবনের সময় লক্ষ্য করুন। খাদ্যের পর নেওয়া হলে পেট খারাপ কম হতে পারে। সংরক্ষণের ক্ষেত্রে শিশুর নাগালের নয়, আলো ও আর্দ্র থেকে দূরে রাখুন। কোনো ফল পাচ্ছেন না বা অবস্থা খারাপ হচ্ছে, তাহলে নিজে থেকে ডোজ বাড়াবেন না। পরবর্তী চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। আমি চেষ্টা করব দ্রুত জবাব দিতে। ধন্যবাদ। আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর তা আল্লাহ ভীরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন। সূরা আল বাকারা আয়াত ৪৫।